প্রিয় শিক্ষার্থীরা, আমি চলে আসলাম সপ্তম শ্রেণীর গণিত 4.2 বীজগণিত অঙ্ক ভাগ। কিভাবে আমরা ভাগ এর অঙ্ক নির্ণয় করব সেটা দেখি। আমাদের এক দাগের যে অঙ্কটি আছে 45A4, 9A², অর্থাৎ কমার পরে যেটুকুনি থাকবে সেইটাতে কমার আগে যেটা থাকবে সেটাকে ভাগ দিতে হবে। তাহলে আমরা ভাগ দেবো 9A² কে ভাগ দেবো 9A² দ্বারা ভাগ দেবো 45A4 কে। ব্যাস, তাহলে প্রথমত এখানে সংখ্যা জানি, সেই এই সংখ্যার নামটা এইখানে যে সংখ্যা আছে সেই বন্ধু পড়ে দিতে হবে। তাহলে 5 9 45, 5 9 45। আর এখানে A² আছে, এখানে A4 কয়টা কম, A² কম, সেই A² এখানে আমরা বসিয়ে দিয়ে A² A4 হয়, এই শূন্য। এটা আমাদের এক দাগের ভাগের এক দাগের সমাধান। এবার আসে আমরা ভাগ 2। ভাগ 2 বলছে -24A5, 3A²। তাহলে আমরা এখানে 3A² দ্বারা এই -24A5 কে ভাগ দেব। প্রথমত আমরা কি করব, এখানে যেহেতু মাইনাস আছে, এই মাইনাস আর এই 3 এই জায়গার আগে কি থাকবে সেটা দ্বারা গুণ করতে হবে। তাহলে মাইনাসে প্লাসে মাইনাস হয়, আর 3 দিয়ে 24 ভাগ দিলে 3 8 24। আবার সেই মাইনাস প্লাস, এখানে কিন্তু মাইনাসটা বসাই দিতে হবে। প্রথমত কি হবে, এখানে প্লাস আর এখানে মাইনাস গুণ করতে হবে। মাইনাস প্লাসে মাইনাস, এই বসাই যাবে, এই মাইনাস আবার এই প্লাসের সাথে গুণ হবে, মাইনাসে প্লাসে এই মাইনাস। আর 3 দ্বারা 24 কে ভাগ দিলে 3 8 24 হয়। আর এখানে রয়েছে আমার A², এখানে A5, তাহলে আমার এখানে A³ প্রয়োজন। 5টা রয়েছে এখানে, 2টো রয়েছে আমার এই জায়গায়, তাহলে এখানে পূরণ করতে হবে। 3 নিলে আমাদের এখানে 5 এসে যাচ্ছে, তাহলে আমার আসছে A5। আর ভাগের ক্ষেত্রে কিন্তু চিহ্ন পরিবর্তন করতে হয়, এই প্লাসে মাইনাসে কিন্তু আমার শূন্য এসে গেল। আমি আবারও বলি, এখানে এই মাইনাসে প্লাসে মাইনাস হয়েছে। এবার আমরা কি করব, এই মাইনাস প্লাস আবার এখানে মাইনাস বসাইতে হবে। এবার 3 এর ঘরে নামটা 24 পর্যন্ত পড়বো, তাহলে 8 হয়। এখানে A² আছে আর এখানে A5, তাহলে A5 হতে গেলে এখানে মনে করতে 2, তাহলে আমার এখনো 3 এর প্রয়োজন, অর্থাৎ এখানে A³ বসাইতে হবে। তাহলে আমার আসছে A5। এবার চিহ্ন পরিবর্তন করতে হয়, এটা হতো। আচ্ছা, এবার এখানে রয়েছে মাইনাস, আমরা কি করবো, এই মাইনাস দ্বারা এই জায়গায় এই ভাগের এবার যে সংখ্যা ছিল এখানে আমরা দেখবো প্লাস কি, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস বসিয়ে দিলাম। এবার আমরা কি করবো, এই মাইনাসে প্লাস এখানে বসানোর প্রয়োজন নাই। 6 এর ঘরে আমরা 30 পর্যন্ত পড়বো, তাহলে 5 6 30। এখানে রয়েছে A², এখানে রয়েছে A4, তাহলে আমার অবশ্যই এখানে একটা A² দরকার, তাহলে A4 বসিয়ে দিলাম। আর এখানে যদি একটা x, এখানে যদি 2টা, তাহলে আমার আর একটা x হলে কিন্তু এই 2টা x কিন্তু হয়ে যাচ্ছে বা x² হয়ে যাচ্ছে। এই চিহ্ন পরিবর্তন করে দিলাম। এই হচ্ছে আমাদের 3 দাগের ভাগের সমাধান। এবার 4 চলে যাব আমরা। এবার যে অঙ্কটি শিখছি আমাদের 4 দাগের অঙ্ক, তাহলে এর আগে প্লাস আর এখানে মাইনাস গুণ করতে হবে। মাইনাসে প্লাসে আমরা মাইনাস বসিয়ে দিলাম, আবার এই মাইনাস, আবার এই জায়গাতে প্লাস, তার সাথে গুণ হবে। মাইনাসে প্লাসে মাইনাস। আমি আবারও বলি, এই জায়গায় কোন চিহ্নটা আছে দেখতে হবে। তাহলে এখানে রয়েছে প্লাস আর এখানে রয়েছে মাইনাস, তাহলে মাইনাস প্লাসে মাইনাস। এবার কি করব, এই এখানে যে চিহ্ন হবে প্লাস বা মাইনাস, সেটা দ্বারা আবার এই জায়গায় যে চিহ্ন তার সাথে গুণ করতে হবে। তাহলে মাইনাস প্লাসে মাইনাস, 4 এর নাম তো 28 পর্যন্ত, 4 7 28। এখানে যদি একটা x, এখানে 4টে x এর পাওয়ার, তাহলে এখানে আমার 3টের প্রয়োজন, এখন 3টের প্রয়োজন এখানে সব সময় সমাধান আনতে গেলে। এখানে যদি y², এখানে যদি y³, তার মানে এখন একটা y দরকার, তাহলে এখানে একটা y বসিয়ে দিলাম, এখানে y³ বসিয়ে দিলাম। এখানে রয়েছে আমার z, এখানে রয়েছে z², তার মানে এখানে দুটো রয়েছে, এখানে একটা, তাহলে আমার এখন একটা z দরকার, তাই সেই একটা z বসিয়ে এখানে কিন্তু z² বসিয়ে দিলাম। চিহ্ন পরিবর্তন, ব্যাস, এই শূন্য। এটা হচ্ছে আমাদের 4 দাগের সমান ভাগ। এবার আমরা যাব 5-এ। এবার আমরা 5 দাগের ভাগটা যেভাবে সমাধান করব, তাহলে আমাদের 4AYZ বসাই দিলাম, ভাগ 36A³ Z³ Y² বসাই দিলাম। এখানে মাইনাসে মাইনাস গুণ করতে হবে, মাইনাসে প্লাস বসানোর প্রয়োজন নাই,
সেই প্লাসে মাইনাসে আবার এই মাইনাস বসিয়ে দিলাম। 4 11 নামটা 36 পর্যন্ত পড়বো, 4 9 36, এখানে যদি একটা এখানে এই কিউ, তাহলে এখন আমার দুইটা মানে এই স্কয়ার প্রয়োজন, এরপর 2 প্রয়োজন, এরপর 2 বসিয়ে দিই, এখানে এ কিউ, এখানে যে ওয়াই একটা, এখানে যে দুইটা, তাহলে একটা ওয়াই দরকার, এখানে জেড কিউ, এখানে একটা জেড, তাহলে আমাদের এখানে প্রয়োজন হচ্ছে জেড স্কয়ারের দরকার, জেড স্কয়ার আর জেড মিলে জেড কিউ হবে, আর এখানে একটা ওয়াই, এখানে ওয়াই স্কয়ার, তাহলে আমাদের একটা ওয়াই, ওয়াই আর ওয়াই গুণ করে আমাদের ওয়াই স্কয়ার হবে। ব্যাস, এই চিহ্ন পরিবর্তন করে দিলাম 0। এটা গেল আমাদের 5 দাগের ভাগ। এবার আমরা যাব 6 দাগের ভাগে। তাহলে আমরা প্রথমত কি করব, মাইনাসে মাইনাসে প্লাস বসানোর প্রয়োজনে আবার প্লাসে মাইনাসে এই মাইনাস বসিয়ে দিলাম। 2 11 নামটা 22 পর্যন্ত পড়বো, 11 2 22, এখানে যে এক্স কিউ, এখানে একটা এক্স, তাহলে আমার এক্স এর এখনো পাওয়ার 2 প্রয়োজন, তাহলে এক্স কিউ দিয়ে দিলাম, এখানে একটা ওয়াই, এখানে ওয়াই স্কয়ার, তাহলে আমার একটা ওয়াই দরকার, ওয়াই স্কয়ার দিয়ে দিলাম, এখানে জেড আছে, এখানে জেড আছে, তাহলে এখানে একটা জেড, এখানে একটা জেড, প্রয়োজন নেই জেড এর, তাহলে আমরা কি করব, শুধু এখানে জেড বসায় দেব। ব্যাস, এই প্লাস মাইনাস এই 0, এইটা গেল আমাদের 6 দাগের ভাগের সমাধান। এবার আমরা যাব 7 দাগে। সাত দাগের ভাগে আমাদের কি বলছে, এটাকে সম্পূর্ণ a স্কয়ার b স্কয়ারে ভাগ দিতে হবে। তাহলে বসাই a স্কয়ার b স্কয়ার ভাগ 3 a কিউব b স্কয়ার মাইনাস 2 a স্কয়ার b কিউব। এখানে আমরা একটা বিষয় খেয়াল করি, এখানে আমাদের 3 আছে, এখানে নাই, তাহলে 3 বসিয়ে দিলাম, এখানে a কিউব আছে, এখানে a স্কয়ার, তাহলে একটা a নিতে হবে, এখানে b স্কয়ার, এখানে b স্কয়ার নেওয়ার প্রয়োজন নাই, তাহলে 3 a কিউব b স্কয়ার বসাই দিলাম। এবার এখানে যদি প্লাস, এখানে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, এই প্লাসে মাইনাস আবার এখানেও মাইনাস হবে, এখানে 2 আছে, এখানে নাই, তাহলে 2 সরাসরি বসিয়ে যাবে, এখানে a স্কয়ার, এখানে a স্কয়ার আছে, তাহলে এখানে আর a বসবে না, এখানে b স্কয়ার, এখানে b কিউব, তাহলে একটা b নিতে হবে, কারণ এখানে তিনটে, এখানে দুটো, তাহলে একটা কম পড়ছে, সেই একটা নিয়ে নিলাম, তাহলে 2a স্কয়ার b কিউব বসাই দিলাম, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস 0। এই আছে কিন্তু আমাদের 7 দাগের ভাগের সমাধান। এবার আসি 8 দাগে। 36x4 y কিউব প্লাস 9x5 y স্কয়ার, একে আমরা ভাগ দেবো 9xy দ্বারা, তাহলে 9xy ভাগ 36x4 y কিউব প্লাস 9x5 y স্কয়ার, ভাগ দিই, প্রথমত 9 আর এখানে 36, তাহলে 9 এর ঘরের নামটা 36 পর্যন্ত পড়তে হবে, 4 9 36। একটা বিষয় খেয়াল করি, এখানে যদি x আর এখানে x4, তাহলে কয়টা কম, 3টা, সেই 3টা আমরা এখানে এই বসিয়ে দিলাম x এর কিউব, তাহলে x এর 4, x এর কাছে বসাই দিলাম, y এখানে একটা, এখানে 3টা, তাহলে 2টা y মানে y, এখন y স্কয়ার লাগবে, y এর সাথে y স্কয়ার গুণ করলে y কিউব হয়, তাহলে আমরা এখানে y স্কয়ারটা নিয়ে নিলাম, তাহলে এখানে y কিউব বসাই দিলাম, প্লাসে 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 প্লাস, ব্যাস এখানে প্লাস বসিয়ে দিলাম, এখানে 9, এখানে 9 আছে, তাহলে আর বসানোর এক পাশে প্রয়োজন নাই সংখ্যা, তাহলে 9 এখানে বসবে, এখানে একটা x, এখানে 5টা, তাহলে কয়টা কম, 4টা কম, তাহলে এখানে x4 নিয়ে নিলাম, এখানে x5 দিয়ে দিতে হবে, এখানে y একটা, এখানে y এর পাওয়ার 2টা, তাহলে এখন আর একটা y দরকার, অর্থাৎ এখানে একটা y হবে, আর এখানে y স্কয়ার বসিয়ে দিলাম, প্লাসে মাইনাসে পরিবর্তন হয়ে গেল, প্লাস থাকলে মাইনাস হয়, আর মাইনাস থাকলে প্লাস হয়। এই গেল আমাদের 8 দাগের ভাগের অঙ্ক। এবার আমরা যাব 9 দাগ। নয় দাগের ভাগের অঙ্ক বলছে a কিউব b4 মাইনাস 3a7
b7 মাইনাস a3 b3। এখন মাইনাস a3 b3 দ্বারা এদেরকে ভাগ দেব, তাহলে মাইনাস a3 b3 বসালাম ভাগ a3 b4 মাইনাস 3a7 b7। মাইনাসে প্লাসে মাইনাস, আবার এই মাইনাসে মাইনাসে প্লাস এখানে বসবে না, এখানে a কিউ এখানে a কিউ মিল, তাহলে এখানে আর এ বসবে না, এখানে বি কিউ এখানে b4, তাহলে একটা কম b বসাই দিলাম, তাহলে এর কাজটা আমাদের শেষ হয়ে গেল। তার মানে এখানে যা আছে তাই বসিয়ে দিলাম, এখানে মাইনাস এখানে মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, আর প্লাসে মাইনাস, আবার এই যে প্লাস নিলাম এই প্লাসে মাইনাসে মাইনাস এই বসায় দিতে হবে। এখানে 3 আছে এখানে নেই, তাহলে সেই 3 এখানে নিতে হবে। এখানে a7 এখানে a3টে, তার মানে a এখনো 4টে বাকি, তাহলে a4 এখানে বসায় দিলাম। এখানে আছে b3 এখানে b7, তার মানে b4 নিতে হবে, নাইলে হবে না। আর এখানে যা আছে তাই আমরা আবার বসায় দিলাম, কারণ এর কাজ শেষ। প্লাস মাইনাস চিহ্ন পরিবর্তন হয় 0। এবার দেবো আমরা 10 দাগের ভাগের সমাধান। দাগ 6a5 bq minus 9aq b4 3a square b square। এখন 3a square b square ভাগ 6a5 bq minus 9aq b4। এখানে এটা আমরা শিফট করি, 3 আছে 6, তাহলে 3 এর ঘরে নামতে হবে প্লাসে প্লাসে প্লাস, কিন্তু প্লাস আর বসবে না, 3 দুনো 6। এখানে a স্কয়ার এখানে a5, তাহলে অবশ্যই এখানে 2 আর এখানে 5, তার মানে 3টে a কম, তাহলে আমরা এই a কিউ বসাই দিলাম, a5 চলে গেল। এখানে b স্কয়ার এখানে b কিউ, তাহলে একটা b কম এখানে হতে, এইটাই b হতে, এখানে 2টা কিন্তু এখানে 3টা, তাহলে 3টা হবে কখন, এখানে 3টে হবে কখন, যখন একটা নেব, b নিয়ে নিলাম b কিউ। এবারে এর আগে প্লাস এর আগে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস, সেই মাইনাসে প্লাসে এখানে মাইনাস দিয়ে দিলাম। 3 এর ঘরে নাম তো 9 পর্যন্ত পড়বো, তাহলে 3 3কে 9 বসাই দিলাম। এখানে a স্কয়ার এখানে a কিউ, তাহলে একটা a নিতে হবে আমাদের জায়গায়, a কিউ বসাই দিলাম। এখানে b স্কয়ার এখানে b4, তাহলে এখন b স্কয়ার প্রয়োজন, b স্কয়ার বসাই দিলাম, এখানে b4 প্লাস মাইনাস চিহ্ন পরিবর্তন 0। এই হলো আমাদের 10 দাগের ভাগের সমাধান। প্রিয় শিক্ষার্থীদের ভাগের অঙ্কের এটার প্রথম পার্ট না, এখন একটা ওই ইউটিউব